ব্যারিস্টার তারিক বিন আজিজ, আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আমি বিরতিতে গিয়েছিলাম, যদি গণভোট একই দিনে হয় তাহলে আইনি একটা জটিলতা আছে বলছেন এস এম শাহরিয়ার কবির। আপনি এমনটি মনে করেন কিনা? যদিও বিএনপি চাইছে গণভোট একই দিনে হোক, জামায়াত ইসলাম চাইছে গণভোটটা আগে করে ফেলতে। আপনাকে ধন্যবাদ। আমি আসলে যে কথাটা বলছিলাম যে আইনগত জটিলতার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের সুযোগ নিলে আমরা অনেক বিষয়ে দ্বিমত এবং মত প্রকাশ করতে পারব, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা যে কনস্টিটিউশন বা আইনের কথা বলছি এই সবগুলোই কিন্তু বাংলাদেশের জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা এই রিপাবলিকের যে পিপলস তাদের ম্যান্ডেটের উপরে নির্ভরশীল। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করেছে। এই বিদায়ের মধ্য দিয়ে তারা আসলে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে জুলাই সনদ। একই সাথে বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 থেকে 17 বছর, গত 3টা যে নির্বাচন হয়েছে এর কোনো নির্বাচনে কিন্তু তারা ভোট দিতে পারেনি। সুতরাং একটি নির্বাচনী গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে অভিযাত্রা সেটি কিন্তু বহুল আকাঙ্ক্ষিত। তো এই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমার কাছে যেটা মনে হয় যে জুলাই সনদের বাস্তবায়ন করবে তো পরবর্তী সরকার, যারা দায়িত্বে আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে। অ্যাট দ্য সেম টাইম এই জুলাই সনদের সিগনেটরিরাই আইদার এককভাবে অথবা দলগতভাবে আগামী নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাবে। আমি মনে করি যে জুলাই সনদ আজকে যে ডিক্লারেশন হয়েছে এবং যে দ্বিমত আছে, কিছু মতামত পক্ষে আছে, কিছু নোট অফ ডিসেন্ট আছে, এই সবগুলো মিলে যখন সকল রাজনৈতিক দল এক্সেপ্ট দ্য ফ্যাসিস্ট রেজিম এটা সাইন করবে, তখন আসলে এটির রাজনৈতিক ভিত্তি কিন্তু একটি শুধুমাত্র মানে সিগনেটরি ম্যাটার না, কারণ এটা এই রিপাবলিকের জনগণের উইল, ইচ্ছা। তারা একটি বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্টকে বিদায় করে এই ইচ্ছাটা প্রকাশ করেছে। সুতরাং জুলাই সনদ কিন্তু ইটসেলফ সকল রাজনৈতিক দলের মতামতের উপর নির্ভরশীল না, এটা জনগণের মতামতের উপর নির্ভরশীল। জনগণের এই মতামতটাকে আপনি ফার্ম বা দৃঢ় করবার জন্য গণভোটের মাধ্যমে আপনি হা বা না নিচ্ছেন। একই সাথে যখন মূল ইলেকশন, যেটা পার্লামেন্ট গঠন করবে, সরকার পরিচালনার দায়িত্ব পাবে, এই দুটি নির্বাচন একই দিনে হওয়াতে আমি খুব মানে প্র্যাকটিক্যালি বলছি। প্র্যাকটিক্যালি এই জন্য বলছি যে এই দুটি নির্বাচনই গুরুত্বপূর্ণ। গণভোটের হা না এবং মেন যে নির্বাচন, এই দুটো যদি একই দিনে হয়, এটা আসলে নির্বাচন প্রক্রিয়াতে জনগণকে সম্পৃক্ত করবার ক্ষেত্রেও এটা সহজ। মানুষজন একই সাথে উদ্দীপনা, উৎসাহ নিয়ে ভোট দিতে আসবে, তারা গণভোটের হানা ভোট দিবে এবং তারা তাদের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আপনি একটি জাতীয় নির্বাচন কিন্তু অনেক ব্যয়বহুল একটি ম্যাটার। দুটি পৃথক নির্বাচনের যে প্র্যাকটিক্যাল খরচ, এটাও কিন্তু আমাদেরকে আসলে কনসিডারেশনে আনার ব্যাপার আছে। আচ্ছা, না, এ নিয়ে তো আমি শাহরিয়ার কবিরের আলাদা মত আছে যে একই দিনে যদি কোথাও নির্বাচন যদি বানচাল হয়, নির্বাচন বন্ধ হয়ে যায়, একই দিনে আপনি দেখেন, একই দিনে যদি কোথাও নির্বাচন বন্ধ হয়, ওই নির্বাচনটা কিন্তু চিরস্থায়ী রূপে বন্ধ হচ্ছে না, এটা সাময়িক স্থগিত হচ্ছে, আবার একদিন বা দুদিন পরে সেই নির্বাচনগুলো হয়। আচ্ছা, মানে তার উপায় আছে তাহলে এরও একটা ব্যাখ্যা আছে। এটা তো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিজ। হ্যাঁ, না, ঠিক আছে। এটা আপনার গণভোটের দিনও আপনি যদি আলাদা গণভোটও করেন, এটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারবে না যে কোনো কেন্দ্রে কোনো মানে হঠাৎ করে কোনো সাডেন কোনো ইনসিডেন্ট হয়েছে যে কারণে ওই কেন্দ্রে গণভোট পরিচালিত হতে পারে। আমাদের তো গণভোটের অভিজ্ঞতা কিন্তু আমাদের খুব মানে খুব সুখকর না। আরে এমপি ইলেকশন তো আলাদা, এমপি ইলেকশনে সবাই জিততে চাবে, পার্সোনাল ইয়া থাকবে। আমি একমত, কিন্তু যে জায়গাটা আসলে দ্বিমত করছি, আনসার্টেনিটি, এই দেশব্যাপী যে কোনো কার্যক্রমের ক্ষেত্রে আনসার্টেনিটিতে যে কোনো কিছু ঘটতে পারে। কোনো কিছু হয়নি বলে যে হবে না তা না, কিন্তু যদি হয়েও থাকে আসলে সেটা তো কোনো পার্মানেন্ট মানে ব্যালেন্স অফ কনভিনিয়েন্স দেখতে হবে। ব্যালেন্স অফ কনভিনিয়েন্স, অতীতের ইতিহাস, রেফারেন্ডাম সবাই যখন এক, তখন তো সেখানে বন্ধ হওয়ার কোনো কারণ নেই।
কিন্তু যখন আপনি পার্লামেন্টে ইলেকশন করবেন, একটা পার্টি চাবে কি, একটা পার্টি একজন প্রার্থী চাবে সে ইলেক্ট হতে, তাহলে মানুষ মোর কনসার্টেড অ্যাবাউট হাউ হি উইল ইলেক্ট দ্য ইলেকশন। ওই দিন যখন আপনি রেফারেন্ডাম দিবেন তখন রেফারেন্ডাম ইম্পর্টেন্সটা এমনি কমে যাবে। সেকেন্ডলি, হানাহানি কোন এমপি ইলেকশন বাংলাদেশে হয়েছে যে এমপি ইলেকশনে হানাহানি হয়নি, তাহলে একটু সেন্টারের ভোট বন্ধ হয়নি? জি, তাহলে একটু ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, না, আমি 30 সেকেন্ড জি। আমি ব্যারিস্টার শাহরিয়ার সাহেবকে মানে রেসপেক্টফুলি একটু দ্বিমত করতে চাই। বিষয়টা হচ্ছে যে একই দিনে দুটি ইলেকশন, এই দুটি ইলেকশনের কনটেক্সট কিন্তু ডিফারেন্ট। ব্যালেন্স অফ কনভিনিয়েন্স আমি মনে করি যে দীর্ঘ এতদিন পরে মানুষ যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং মানুষকে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বলছে তাদের ইশতেহারের মধ্য দিয়ে তাদেরকে যেভাবে এই বিষয়গুলোতে রাষ্ট্রীয়ভাবে এবং দলগতভাবে তাদেরকে ট্রেন করা হবে বা তারা ফিল করবে, ন্যাচারালি ইলেকশনের কোনো যদি কোথাও কোনো অবস্টেকল হয়, আমি আসলে যে প্র্যাকটিক্যাল কনটেক্সটটা বলতে চাচ্ছি যে ইলেকশন কোথাও কোনো বন্ধ হলেও সেটা কিন্তু 1 বা 2 দিনের মধ্যে আবার নতুন করে ওই স্বল্প কেন্দ্রগুলোতে ইলেকশন করে পূর্ণাঙ্গ ফলাফল পরবর্তীতে যাচাই করা বা বলা যেতে পারে। 1, 2 হচ্ছে গণভোটে মনে করেন প্রিভিয়াস যে ইলেকশনগুলো হয়েছে যেসব কেন্দ্রে ভোট বন্ধ থাকতো, আপনি যদি টোটাল পার্সেন্টেজ অফ ভোটের রেসপেক্টে এবং ওই কেন্দ্রগুলোর ভোটের রেসপেক্টে আপনি যদি দেখেন যে অলরেডি গণভোটে হা বা নার যে পজিশন, ওই সমস্ত ওই স্মল কেন্দ্রগুলোর ভোটগুলোকে যদি আমি নাও ধরে নিই তাও দেখা গেছে হা জিতবে, অথবা জি ইট উইল নট হ্যাভ এন ইম্প্যাক্ট পার্সেন্টেজ ওয়াইজ। জি, তাহলে কিন্তু গণভোটের ফলাফল ন্যাশনাল ইলেকশনের ফলাফলের মতোই আপনি কিন্তু মানে বেসরকারিভাবে বলে ফেলতে পারবেন। জি, পরবর্তীতে যখন ওই কেন্দ্রগুলোতে ভোট হবে সেখানকার রিফ্লেকশন আসবে। কিন্তু আগেই আসলে রেজাল্টটা যে মানে করে ফেলা সম্ভব, মানে করে ফেলা পাওয়া যাওয়ার সম্ভাবনাটা বেশি। জি, অন দ্য আদার হ্যান্ড আপনি নির্বাচনী ব্যয়, অন দ্য আদার হ্যান্ড নির্বাচনী প্রচারণা, অন দ্য আদার হ্যান্ড নির্বাচনের যে সামগ্রিক নিরাপত্তা, এই সবগুলো একই দিনে একই সাথে প্যারালালি করলে যদি সকল দল এক্সেপ্ট দ্য ফ্যাসিস্ট রেজিম একমত যেহেতু থাকে, তাহলে আমি মনে করি যে এটাই মোর ব্যালেন্স মনে করছেন।